ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ আমাকে গুণগুলো দিয়েছে আর আমি আমার জিন্দেগিতে বাস্তবায়ন করেছি। এর কারণে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু, যেদিন আমি জন্মগ্রহণ করছি ওই দিন আমার উপরে সালাম, ওই দিন আমার উপরে শান্তি। আবার আমি যেদিন মরে যাব ওই দিন আমার উপরে শান্তি। আবার যেদিন আমি আখিরাতের রবের সামনে দাঁড়াবো ওই দিনও আমার উপরে শান্তি। তার মানে আমার জিন্দেগিটাও নিরাপদ, আখিরাতটাও নিরাপদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুণ অর্জন করবো তো ভাই, না ঘুমান কালে এই গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। এই জান্নাতি হওয়ার জন্য যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের ভিতরে তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেন। আমি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তিনও বৈশিষ্ট্য দান করেছিলাম। শুধু ইয়াহইয়া পয়গম্বরকে নয়, ইয়াহইয়া নবীর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তিনও বৈশিষ্ট্য দান করে দিয়েছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, মানুষেরা রে, আমার মায়ের অপবাদ দাও না, না সাবধান, আমার মায়ের অপবাদ দিও না, আমার মায়ের চরিত্রের ব্যাপারে কোনো কথা বলতে পারবা না। সাবধান সাবধান, পুত পবিত্র চরিত্রের অধিকারিণী আমার মায়েকে আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। পুত পবিত্র চরিত্রের অধিকারিণী আমার আল্লাহ আমার মাকে বানাইছে। সাবধান, আমার মায়ের চরিত্রের ব্যাপারে কেউ কোনো কথা বলবা না। আর আমি যে এই দুনিয়ার ভিতরে আসছি, সাবধান, আমি কিন্তু তোমাদের জন্য বরকত নিয়ে আসছি, আমি তোমাদের জন্য হেদায়েত নিয়ে আসছি। আমি যেই জায়গায় থাকি না, আইনামা কুনতু, আমি যেখানে থাকি না সেখানেই তোমাদের জন্য বরকত। সাবধান সাবধান, আমার আল্লাহ আমাকে নবী করে পাঠাইছে, আমার আল্লাহ আমাকে আসমানি কিতাব দিয়ে পাঠাইছে। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে কিছু বৈশিষ্ট্য দিয়ে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওই যে জান্নাতি মানুষদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাঠাইছে। বৈশিষ্ট্য তিনটা। এক, ওয়াবাররাম বিওয়ালিদাতি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলতেছে, এ দুনিয়ার মানুষ, আল্লাহ যে বৈশিষ্ট্য দিছে সেই বৈশিষ্ট্যের ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য হলো, আমি কোনোদিন আমার মা বাবা, আমার মায়ের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করব না। আমার মায়ের সাথে আমি কোনোদিন, আমার মা দুঃখ পাবে এমন কোনো কথা আমি বলবো না, আমার মা কষ্ট পায় এমন কোনো কথা আমি বলবো না। এই বৈশিষ্ট্য আমার রব আল্লাহ তাআলার দেওয়া। আমার মায়ের সাথে ভালো আচরণ করার বৈশিষ্ট্য, আমার আম্মার সাথে, আমার মায়ের সাথে সুন্দর কথা বলার বৈশিষ্ট্য আমার আল্লাহ আমারে দিয়া দিছে। সুতরাং আমার জিন্দেগিতে আমি কোনোদিন আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করব না। কিয়ামত পর্যন্ত যত মানুষ এ দুনিয়াতে আসবে, এই বৈশিষ্ট্যের অধিকারী যদি কেউ হয়, তাহলে সে আল্লাহকে রাজি এবং খুশি করে ফেলছে। যে মাকে রাজি করে, সে আল্লাহকে রাজি করে ফেলছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, রিজাল রব্বি রিজাল ওয়ালিদাইন, সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। এ দুনিয়ার উম্মতেরা সাবধান, তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার মা যদি তোমার উপর রাজি থাকে, মনে রাখো তোমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে যায়। আর যদি তোমার মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায়, দুনিয়ার যত বড় কুতুবী তুমি হও না কেন, মক্কা মদিনার ইমাম সাহেবও যদি হও, মদিনার ইমাম যদি হয়ে যাও, বাইতুল্লাহর ইমাম যদি হয়ে যাও, তোমার মা যদি তোমার উপরে নারাজ, তো তোমার রব তোমার উপরে নারাজ। এই বৈশিষ্ট্য দেওয়া, মা বাবার সাথে ভালো আচরণ করা জান্নাতীদের আলামত, আর মা বাবার সাথে খারাপ আচরণ করা জাহান্নামীদের আলামত। জাহান্নামীদের আলামত। বলেন কিসের আলামত? জাহান্নামীদের আলামত। মা বাবার সাথে খারাপ আচরণ করা কিসের আলামত? বলেন বলেন কিসের? জাহান্নামীদের আলামত। জাহান্নামীদের আলামত। সাবধান সাবধান, যাদের মা বেঁচে আছে, যাদের মা বাবা বেঁচে আছে, সাবধান।
দুই নম্বর ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। দুই নম্বর আল্লাহ আমারে অহংকারী বানায় নাই, না না, আল্লাহ আমারে অহংকারী বানায় নাই, আল্লাহ আমারে সীমা লঙ্ঘনকারী বানায় নাই, অবাধ্য বানায় নাই। অহংকারী সীমা লঙ্ঘন করা, অহংকারী সীমা লঙ্ঘন করা, যারা অহংকারী এরা জাহান্নামের রাস্তার দিকে দৌড়ায়, যারা অহংকারী এরা জাহান্নামের রাস্তার দিকে দৌড়ায়। আর যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর, ওরাও জাহান্নামের রাস্তার দিকে দৌড়ায়। সাবধান, এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে, অহংকারী না, মা বাবারে কষ্ট দেয় না, দুনিয়ার জিন্দেগিতে অহংকার করে না, আল্লাহর অবাধ্য হয় না, এই তিন গুণের অধিকারী মানুষগুলো কিয়ামতে জান্নাতে চলে যাবে। এটা নবীদের গুণ, নবীদের গুণ। আল্লাহ নবীদেরকে এই গুণ দিয়া দুনিয়াতে পাঠাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলছিলাম গত জুমায়, পৃথিবীর জমিনের ভিতরে কোন নবী কোনদিন তার মা বাবারে কষ্ট দেয় নাই। পৃথিবীর জমিনের ভিতরে কোন নবী তার মা বাবারে কষ্ট দেয় নাই। পৃথিবীর জমিনের ভিতরে কোন সাহাবী তার মা বাবারে কষ্ট দেয় নাই। পৃথিবীর জমিনের ভিতরে কোন তাবেঈ তার মা বাবারে কষ্ট দেয় নাই। পৃথিবীর জমিনের ভিতরে কোনো তাবেঈন তার মা বাবাদেরকে কষ্ট দেয় নাই। জমিনের ভিতরে কোনো আইম্মায়ে মুজতাহিদিন তাদের মা বাবাকে কষ্ট দেয় নাই। পৃথিবীর জমিনের কোনো অলি বুজুর্গ তার মা বাবারে কষ্ট দেয় নাই। আর যে মা বাবারে কষ্ট দিছে সে জিন্দেগিতেও অলি হতে পারে নাই। যে মা বাবারে কষ্ট দিছে সে জিন্দেগিতেও বুজুর্গ হতে পারে নাই। যে মা বাবারে কষ্ট দিছে আল্লাহর জাতের কসম, ও কোনোদিন আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হবে, ওরা জিন্দেগিতে কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না। এখন ওয়াজ নিজের সাথে, কোরআনের সাথে মিলাই নেবেন, নিজের সাথে মিলাই নেবেন। অহংকারী হবে না, অবাধ্য হবে না, অহংকারী হবে না, অবাধ্য হবে না। মিলান, নিজের সাথে মিলান। অহংকার আছে নাকি দিলে? দিলে অহংকার আছে নাকি? টাকা পয়সা অনেক হয়ে গেছে, এখন দেখো তো দিলে অহংকার আছে নাকি? নিজের অন্তরের দিকে তাকাও। মুখ দিয়ে মানুষে যা কিছু বলে না কেন, অন্তরকে জিজ্ঞাসা করলে আসল উত্তর পাওয়া যায়। কি বলেন, ঠিক না? অন্তরকে জিজ্ঞাসা করলে আসল উত্তর পাওয়া যায়। টাকা পয়সা হয়েছে, ক্ষমতা হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, সেটা হয়েছে, এটা ওটা, এটা ওইটা, এটা ওইটা, বহু কিছু হওয়ার পর এখন দেখেন তো দিলে অহংকার আইছে নাকি? যদি অহংকার থাকে, কসম আল্লাহ, অবাধ্য গোলামে পরিণত হয়ে যাওয়া। না না, সাবধান সাবধান, দুনিয়ার এই ছোট্ট জিন্দগিতে অহংকার করার কিছুই নাই। এই দুনিয়ার এই জিন্দগিতে অহংকার করার কিছুই নাই। অল্পই তো কয়েকটা দিন, কি বলেন, ঠিক না? অল্পই তো কয়েকটা দিন। আমি গতকালকে আমার শ্বশুরকে বলতেছিলাম, মাহফিল ছিল টাঙ্গাইলে, আমার শ্বশুরকে বলতেছিলাম, আমার শ্বশুর একটা জমি বিক্রি করে দিবে, ওটার দাম প্রায় 1.5 কোটি টাকার মতো দাম হচ্ছে। পরে আমি আমার শ্বশুরকে বলতেছিলাম, বাজান, সময় তো অনেক গেছে, দাড়ি তো পাইকে গেছে গা, চুল তো পেকে গেছে, শরীরে তো আর আগের মতো শক্তি নাই, দুনিয়া তো অনেক দিন কামাইছেন, অনেক দিন করছেন, সরকারি চাকরি করতেন, সব কিছু রিটায়ার্ড হয়ে গেছেন, সব এখন নরভরে হয়ে যাচ্ছে দুনিয়া, আপনার সব কিছু নরভরে হয়ে যাচ্ছে। এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করেন, দুনিয়ার যা আছে সব কিছু যদি বিক্রি করে দেওয়াও হয়, আপনার শুধু এই জমিন নয়, এর পাশাপাশি আরো যত জমিন আছে, আপনার অর্জিত যত সম্পদ আছে, আপনার বাপের দেওয়া যত সম্পদ আছে, ওয়ারিশ সূত্রে যা পাইছেন, সব কিছু মিলায় যদি 10 কোটি টাকা হয়, এই 10 কোটি টাকাও যদি আল্লাহর রাস্তায় দিয়া অথবা যে কোনো জায়গায় দিয়া যদি এমন গ্যারান্টি পাওয়া যায় যে আমি এটা সব কিছু বিলীন করে দিলে আমার আখেরাতে আমি নাজাত পাওয়া যাব, তাইলে কসম, আল্লাহর কসম, আপনার যা আছে সব কিছু দিয়ে দেন, দিয়া তাও নিজের আখেরাতটাকে গুছায় লন, নিজের আখেরাত গুছায় লন। গতকালকে আমি আমার শ্বশুরকে কথা বলে আসছি। কেন? দুনিয়ার জিন্দগি তো একদম অল্প, তো একদম অল্প। আরে কত অল্প, আমরা না বুঝি না, আমরা না ফিকির করি না এটা। দুনিয়ার জীবনটা তো একদম অল্প, কত অল্প। এখানে আসছি, বাড়ি পর্যন্ত যাব, গ্যারান্টি আছে নাকি আর? হ্যাঁ আছে ভাই? আর গ্যারান্টি নেই। এই তো জিন্দগি, তাই না? কামাইলেন অনেক কিছু, মরে গেলেন,
লাভ কি হলো আপনার? যদি এটা কামাইতে গিয়ে আখিরাত নষ্ট হয়, কি লাভ হলো, কি ফায়দা হলো? রেখেই গেলেন, ধরলাম অনেক কামায় রেখে গেলেন, কি লাভ হলো, কি ফায়দা হলো? আপনি রেখে যদি কবরে যায় জাহান্নামী হন, কি ফায়দা হয়েছে? কোনো ফায়দা নাই। সুতরাং সব কিছু বিলীন করে দিয়ে হলেও আখিরাত বাঁচাতে হবে আমাদের। বলেন কি বাঁচাতে হবে? আখিরাত বাঁচানো লাগবে, আখিরাত বাঁচানো লাগবে। কিভাবে? যে কোনো মূল্যে। আমি গতকালকের মাহফিলেও আমি বলছি, যে কোনো মূল্যে। আরে ভাই ধরেন আপনার হায়াত 100 বছর, ধরেন 100 বছর, 100 বছরের তুলনায় আখিরাতের জিন্দেগিটা তো অনন্তকাল, শুরু আছে শেষ নাই। অনন্তকালের ওই জিন্দেগির তুলনায় এই দুনিয়ার জিন্দেগি 100 বছর একটা সেকেন্ডের সমপরিমাণও নয়। আখিরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দেগিটা একটা সেকেন্ডের সমপরিমাণও নয়। তাহলে বলেন একটা সেকেন্ড ধরেন, আমি ধরে নিলাম একটা সেকেন্ড, তো একটা সেকেন্ড শান্তি করতে গিয়া অনন্তকালের জিন্দেগি নষ্ট করে কোন বোকা? এ আর কিছু হতে পারে, চালাক হইতে পারে না। যেই একটা সেকেন্ড শান্তি করতে ধরেন 100 বছর। আমার থিওরি কি জানেন? আমার থিওরিটা হলো এই 100 বছরের ভিতরে যদি মনে করেন একদিনও খাবার পান নাই, আপনি বাইসে রয়েছেন যে কোনো কারণবশত, যেভাবেই হোক আপনি বেঁচে আছেন 100 বছর পর্যন্ত, কিন্তু একদিনও খাবার পান নাই, কোনো খাবারই খান নাই। হারাম খাবার আপনার সামনে আসছে, কিন্তু আপনি ওই হারাম খাবারটারে বাম হাত দিয়ে সরাইয়া দিছেন। আপনি ওই হারাম খাবারটা নেন নাই। অন্যায় অপরাধ করে আপনার সামনে অর্থ উপার্জন আসছে, কিন্তু আপনি এটা করেন নাই। এই সব কিছুকে আপনি বাম হাত দিয়ে সরাইয়া দিছেন, ডান হাত দিয়ে সরাইয়া দিছেন, ডান পা বাম পা দিয়ে আপনি সরাইয়া দিছেন। কেন? আপনি আখিরাতের জন্য করেছেন। এখন এই 100 বছরের ভিতরে যদি একটা দিনও আপনার মুখের ভিতরে এক ফোঁটা পানিও না যায়, কসম দোহাই আল্লাহর, মুখের ভিতরে পানি দেওয়ার দরকার নাই, একটা লোকমা খাবারেরও দরকার নাই। এই খাবার খাইতে গিয়া কসম আখিরাতটাকে নষ্ট করা যাবে না। মরে যান, কবরে চলে যান, মরে যান, শেষ হয়ে যান, তারপরে আখিরাত নষ্ট করেন না। শেষ হয়ে যান, মরে যান, এই মুহূর্তে মরে যান, তাও আখিরাত নষ্ট করেন না। যদি 7 দিন না খেয়ে থাকা লাগে, না খেয়ে থাকেন, আখিরাত নষ্ট করেন না। আমি কিভাবে আখিরাতের গুরুত্ব বুঝাবো আপনাকে? ওই জিন্দেগির গুরুত্বটা আমি আপনাকে কিভাবে বুঝাবো বলেন? কি দিয়ে বুঝাবো? সব শেষ হয়ে যাক, অর্থ সম্পদ যা কিছু আছে সব শেষ হয়ে যাক, আখিরাত নষ্ট করা যাবে না, আখিরাত নষ্ট করা যাবে না। এর কারণে আখিরাতটাকে ঠিক করতে হলে এই 3টা গুণে গুণান্বিত হতে হয়। বাররাম বিওয়ালিদাতি, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, অহংকারী হওয়া যাবে না, আর অবাধ্য হওয়া যাবে না। যে কোনো মূল্যে আমার ভিতর থেকে অহংকার ছুঁড়ে ফেলে দেব আমি, ইনশাল্লাহ আমি দেব। আপনারাও দেবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ কন না, জোরে কন ইনশাল্লাহ। যে কোনো মূল্যে অহংকার ছুঁড়ে ফেলবো, যে কোনো মূল্যে অবাধ্য না, বাধ্যতার ভিতরে চলে আইসা বাধ্য রবের বাধ্য গোলামে পরিণত হয়ে যাবেন। রবের বাধ্য গোলাম মানে রব যেভাবে বলছে, কোরআনে যেভাবে আসছে এইভাবে নিজের জিন্দগি পরিচালনা করাকে বলে আল্লাহর বাধ্য গোলাম। মনে রাখেন, আজাদ মুক্ত কোনো কিছুর দাম হয় না, মুক্ত কোনো কিছুর দাম হয় না। বনের ভিতরে যেই পাখি উড়ে, ওই পাখির কোনো দাম হয় না, কিন্তু খাঁচার ভিতরে একটা ময়না পাখি যদি থাকে, বলেন তো খাঁচার ভিতরে কথা বলা ময়না পাখির দাম আছে না নাই? কন্যাকে বলেন, আছে না? খাঁচার ভিতরে ময়না পাখির দাম আছে, খাঁচার ভিতরে বহু পাখির দাম আছে, কিন্তু আকাশে যেটা উন্মুক্ত, মুক্তভাবে যেই পাখিটা উড়ে বেড়ায়, ওই পাখির কোনো দাম নাই। খাঁচায় বন্দি করা বাধ্য গোলামে পরিণত হওয়ার দাম। জঙ্গলে তো কতই তো মহিষ ঘোড়া ঘুরে বেড়ায়, ওগুলোর কোনো দাম নাই। কিন্তু যেই মনিবের, তার মালিকের বাধ্য হয়ে যেই গরুটা তার ঘরের গোয়াল ঘরের ভিতরে বাঁধা, ওই গোয়াল ঘরে বাধ্য গরুর দাম আছে না নাই বলেন? বাধ্য গরুর দাম আছে, বাধ্য ঘোড়াটার দাম আছে, বাধ্য হরিণটার দাম আছে, কিন্তু অবাধ্য ঘোড়া, অবাধ্য গরু, ছুটে চলা, উন্মুক্ত চলা, এগুলোর কোনোই দাম নাই, কোনোই দাম নাই। বাধ্য গোলাম, রবের বাধ্য গোলাম হন, আপনারও দাম হবে,
অবাধ্য হইছেন তো কোনো মানুষের কোনো দাম থাকে না, কোনো দাম থাকে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, যদি এমন হও, এই তিনটা গুণে গুণান্বিত যারা হয়েছে তাদেরকে আল্লাহ কি বলছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ আমাকে এই গুণগুলো দিয়েছে আর আমি আমার জিন্দেগিতে বাস্তবায়ন করেছি। এর কারণে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু, যেদিন আমি জন্মগ্রহণ করছি ওই দিন আমার উপরে সালাম, ওই দিন আমার উপরে শান্তি। আবার আমি যেদিন মরে যাব ওই দিন আমার উপরে শান্তি। আবার যেদিন আমি আখিরাতে রবের সামনে দাঁড়াবো ওই দিনও আমার উপরে শান্তি। তার মানে আমার জিন্দেগিটাও নিরাপদ, আখিরাতটাও নিরাপদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুণ অর্জন করবো তো ভাই, না ঘুমান কালে এই গুণ অর্জন করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এতদিন পর্যন্ত যা আলোচনা করলাম এই কোরআন শরীফের ভিতরে, এই বিগত কয়েক জুমা ধরে যে আলোচনাগুলো করেছি, এবার রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে এই যা যা বলা হয়েছে এটা আল্লাহ তাআলা বলেন, যালিকা ঈসা ইবনু মারইয়াম, এটাই হলো মারইয়াম পুত্র ঈসা। ও নবী, এটাই হলো মারইয়াম পুত্র ঈসা। পয়গম্বরকে ঘটনাগুলো রব্বুল আলামিন নিজে শোনাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা পয়গম্বর যখন আসছেন তখন ইহুদি খ্রিস্টানরা বহু দলে দলে বিভক্ত হয়ে গেছে। নবীজি যখন নবুয়তি দাবি করেছে, অনেক মানুষ এসে ঈসা নবী সম্পর্কে জিজ্ঞাসা করেন। তো যার সম্বন্ধে কেউ কোনোদিন বলে নাই, আল্লাহর নবী তো কোনো স্কুলে যায় নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো উস্তাদের কাছে কখনো পড়তে যায় নাই, কোনো উস্তাদের কাছে কোনো দিন লেখাপড়া করতে যায় নাই, যে কারোর কাছে কোনো দিন শিখে নাই, দুনিয়ায় যার কোনো শিক্ষক নাই, এ লোকটা এগুলো সম্বন্ধে জানবে কিভাবে? এর কারণে রব্বুল আলামিন নিজে শিক্ষক হয়া ঈসা পয়গম্বরের জীবনী শোনায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছে, নবী আপনার কাছে বহু মানুষ আসবে, অনেক মানুষ এসে অনেক রকমের কথা বলবে, কারো কথায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই। আমি আপনাকে আমার মতো করে, আমি আমার পয়গম্বর ঈসাকে যেমন করে পাঠাইছিলাম এমন করে আমি আপনাকে এই যে বলে দিলাম। আর মনে রাখেন, যালিকা ঈসা ইবনু মারইয়াম, এটাই হলো মারইয়াম পুত্র ঈসা। তারপরে ডেকে ডেকে বলতেছেন কাউলাল হক, চূড়ান্ত সত্য কথা আমি যে বর্ণনা করলাম এটাই হলো চূড়ান্ত সত্য কথা। যে যা বলুক না কেন ওগুলো কোনোটাই সত্য নয়। আমি যেটা বলছি এটা চূড়ান্ত সত্য কথা। আল্লাহ যেটা বলেন এটাই চূড়ান্ত। জোরে কোন, এটাই চূড়ান্ত। এর উপর দিয়ে যদি কেউ কথা বলতে আসে সেগুলো সব ভ্রান্ত, সেগুলো সব ভ্রান্ত, কোনোটাই সঠিক নয়। রব যেটা বলে এটাই চূড়ান্ত। জোরে কোন, ঠিক কিনা? আল্লাহ যেটা বলেন এটাই চূড়ান্ত সত্য কথা। তারপরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, আল্লাযী ফীহি ইয়ামতারুন, ও নবী দুর্ভাগা সেই মানুষগুলো আমার এই চূড়ান্ত সত্য কথা আসার পরেও, আমি চূড়ান্ত বলে দেওয়ার পরেও, ফীহি ইয়ামতারুন, এর ভিতরে বহু মানুষ এমন আছে যারা সন্দেহ পোষণ করে। বহু মানুষ এমন আছে যারা সন্দেহ পোষণ করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে বহু মানুষ সন্দেহ পোষণ করে। এর পরে আল্লাহ তাআলা আরো আয়াত আছে, পরে আল্লাহ তাআলা বলতেছেন কিরকম সন্দেহ পোষণ করেন। কেউ কেউ অনেক কথা বলেন, কেউ কেউ বলেন এটা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ খান, আর জোরে খান আল্লাহর পুত্র শুনে নিয়ে চুপ করে বসে রাখেন, থাকেন কি? জোরে খান নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে আল্লাহর পুত্র, কেউ কেউ বলে এটা তিন খোদা আর এক খোদা। বিভিন্ন দলে রূপান্তরিত হয়ে গেছে। পরের আয়াতে আসতেছে, আমি এটা বলবো। কিন্তু বলেন আল্লাহর কোনো পুত্র আছে? আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর বিবি আছে? আল্লাহর পরিবার আছে? না, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই। এগুলোর থেকে আল্লাহ তাআলা পবিত্র, এগুলোর থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদ। আরে বোকা, সন্তান গ্রহণ করা কি আল্লাহর কাজ নাকি? সন্তান নেওয়া আল্লাহর কাজ নয়, সন্তান নেওয়া আল্লাহর কাজ নয়। সুবহানাহু, এগুলো সব কিছু থেকে রব্বুল আলামিন পবিত্র। সন্তান নেওয়া থেকে আল্লাহ পবিত্র, সন্তান দেওয়া থেকে আল্লাহ পবিত্র, স্ত্রীর হাজাত থেকে আল্লাহ পবিত্র। দুনিয়াবি তোমার আমার যেগুলো হাজাত হয়, সব হাজাত থেকে রব্বুল আলামিন পবিত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সব কিছু থেকে আল্লাহ কি পবিত্র। তার কোনো ছেলে নাই, সন্তান নাই, পুত্র নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দা তার কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাউরু থেকে জন্মগ্রহণ করেন নাই, মানে তার মা নাই, তার বাবা নাই, তার কোনো সন্তান নাই, সন্ততি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার মানুষ মনে রাখো, রব্বুল আলামিনের সম পরিমাণ কেউ নাই। তিনি এই সব কিছু থেকে পবিত্র। রব্বুল আলামিন দেখে দেখে বলেন আরে বোকা নাকি, আল্লাহর সন্তান লাগবে কি লাগবে, আল্লাহর বিবি লাগবে কেন? ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু স্থির করেন, কোনো কিছু যদি সে চায়, কোনো কিছু যদি ইচ্ছা করেন, সাথে সাথে কোন বললে ফায়াকুন হইতে দেরি হয় না। কোন বললে ফায়াকুন হইতে দেরি হয় না। এমন 10,000 কোটি লক্ষ কোটি 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 দুনিয়া বানাবে, রব্বুল আলামিন বলবে কোন হয়ে যাবে, লক্ষ কোটি দুনিয়া হয়ে যাবে। আর তার কি সন্তান দরকার নাকি? আমাদের মতো নাকি? তার আমাদের মতো কোনো কিছু দরকার নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি যা চান তাই করতে পারেন। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কোন কইতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। ইনি তো এমন আল্লাহ, তিনি তো এমন আল্লাহ। এর কি সন্তান দরকার আছে? না, সন্তান দরকার নাই। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ সম্বন্ধে ধারণা পাইছো মানুষ? ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম। ঈসা নবী এবার তার উম্মতদেরকে বলতেছে, এরে মানুষেরা, বনি ইসরাইলের লোকেরা, ইন্নাল্লাহা রাব্বী, এই হলো আমার আল্লাহ। ও রব্বুকুম, তিনি শুধু আমার আল্লাহ নয়, তোমাদেরও আল্লাহ। শুধু আমার রব নয়, তোমাদেরও রব। সুতরাং ফা'বুদু, তার ইবাদত করে চলো, ওই আল্লাহর ইবাদত করে চলো। তিনি আমার রব একলা না, এমনটা না, তোমাদেরও রব। বলেন তিনি আমার রব একলা না, আমাদের সবার রব? আমাদের সবার রব। যদি সত্যি আমাদের সবার, আপনারাও কি বলেন আমাদের রব কে? বলেন না ভাই, জোরে কোন কে? আরো জোরে কোন কে? অন্তর থেকে কইছেন তো? যদি সত্যি অন্তর থেকে বলেন তাইলে পরের নির্দেশ হলো ফা'বুদু, তাইলে তার ইবাদত করো। যদি বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ, তাহলে আমার আপনার পরের করণীয় হলো এই যে কইছেন না এখন যে আমাদের রব কে? আল্লাহ। এই যে কইছেন না, এখন আমাদের করণীয় ফা'বুদু, তার গোলামি করো, তার ইবাদত করো, তার ইবাদত করো। যদি আপনি এই আগের কথা আর পরের কাজ, আগের কথা আর পরের কাজ, কইছি আমার রব আল্লাহ, এটা বললাম, এটা কথা, আর ফা'বুদু এটা হলো ইবাদত করা, পরের কাজ। যদি তুমি পরের কাজটা তোমার জিন্দেগিতে না করো, মানে আল্লাহর ইবাদত যদি না করো, তাইলে বোঝা যায় আগের কথা মিথ্যা, তুমি সত্য কথা কও নাই, অন্তর থেকে বলো নাই। তুমি ধোঁকাবাজি করছো, লুকোচুরি করছো, কোনো কিছুতে লুকোচুরি করেছো, কোনো কিছুতে ধোঁকাবাজি করেছো। যদি ধোঁকাবাজি না হয়, তাহলে রবকে যখন রব বলে স্বীকার করছি, তখনই রবের গোলামি করা আমার আপনার জন্য চূড়ান্ত হয়ে গেছে। এবার নিজে নিজের সাথে বুঝেন, কোরআনের এই আয়াতটা দিয়ে নিজে নিজের সাথে বুঝেন যে সত্যি সত্যি আমি আপনি আল্লাহর ইবাদত করি কিনা। যদি সত্যিকারের ইবাদত করি, সত্যিকারের রবকে যদি আল্লাহ বলে স্বীকার করি আর যদি ইবাদত করি, তাইলে সফল। আর যদি মালিকের গোলামি না করা হয়, দুনিয়ার কোনো মানুষ জিন্দেগিতেও সফল হইতে পারবে না।
হাদা সিরাতুম মুস্তাকিম। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা আল্লাহরে স্বীকার করে নেওয়া আর রবের গোলামি করে জিন্দেগি পার করে দেওয়া, এটার নাম সিরাতুল মুস্তাকিম। এটা হলো সরল সঠিক পথ, এটাই হলো আসল পথ। আর বাদ বাকি যত দুনিয়ার ভিতরে পথ দেখো, সব পথ হলো নকল পথ। সব পথ কি পথ? নকল পথ। আর আসল পথ কোনটা? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তার গোলামি করা, এটা হলো আসল পথ। হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হলো আসল পথ। আর বাদ বাকি যত পথ আছে সব পথ হলো নকল পথ। এ কথা যখন বলছেন তারপরে বলতেছেন, ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম। যখন এই কথা ঈসা পয়গম্বর বললেন, ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, বনি ইসরাইলের ভিতরে বহু মানুষ হয়ে গেল, অনেক দলে বিভক্ত হয়ে গেল। তাদের মানুষের ভিতরে দলে অনেক বিভক্ত হয়ে গেছে। ইনিয়া দলে বিভক্ত হলো যখন ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উঠায় নিলেন, তার আগেই তো কিছু মানুষ ঈসা নবীরে জারজ সন্তান বলে গালি দিছে। নাউজুবিল্লাহ। জোরে জোরে কোন, জোরে কোন। জলিল কদর একজন পয়গম্বর, জলিল কদর একজন রসুলকে জারজ সন্তান বলে গালি দিছে। কিছু মানুষ তারে জারজ সন্তান বলছে, কিছু মানুষ আবার ডেকে ডেকে বলতেছে এটা আল্লাহর পুত্র, কিছু মানুষ আবার ডেকে ডেকে বলতেছে এটা তিন খোদার এক খোদা। এমন বহু মানুষ বিভক্ত হয়ে গেছে। কেননা অলৌকিকতা আছে না নাই? অলৌকিকতা আছে না নাই? বাপ নাই তো, বাপ ছাড়া আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা ছাড়া আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। এমন কিছু মানুষের ভিতরে এই সন্দেহ ঢুকে গেছে, এটা বাপ ছাড়া আল্লাহ জন্ম দিয়েছে। দৌড়, এটা মিথ্যা কথা হতে পারে না এরকম কিছু মানুষ। কিন্তু যেই কিতাব পাঠায় দিয়েছেন আল্লাহ, মায়ের কোলের ভিতরে কথা কইছে, মায়ের কোলের ভিতরে বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। জোরে কর। মায়ের কোলের ভিতরে কইছে, এই সাবধান, আমার মায়ের চরিত্র সম্পর্কে কথা বলবা না। আমি কিন্তু ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী করে পাঠাইছে। সাবধানে কথা বলো। এটা শোনার পরেও পৃথিবীর কোনো মানুষ কি আর তারে অপবাদ দিতে পারে বলেন? যারা দিছে ধ্বংস ধ্বংস ধ্বংস, যারা সন্দেহ পোষণ করেছে ধ্বংস। বিভিন্ন দলে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন দলে ফেরকার ভিতরে পড়ে গেছে। ইহুদি, খ্রিস্টান, এই যে এই জায়গার থেকে বিভিন্ন দলের ভিতরে হয়ে গেছে। এক ইসরায়েলিয়া, এক নাস্তরিয়া, এক ইয়াকুবিয়া, আর একটা ঈমানওয়ালা মুসলমান। সুবহানাল্লাহ। জোরে এমন চার দলে বিভক্ত হয়ে গেছে। সংক্ষেপ করে কই সময় নেই, চার দলে বিভক্ত হয়ে গেছে। একদিন বনি ইসরাইলের ভিতরে, বনি ইসরাইলের বাদশাহ তুতান্তিক নাম সে সময়কার, এই বাদশাহ চিন্তা করলো এই যে দলে দলে যে বিভক্ত হয়ে গেছে মানুষ, কেউ এরকম বলে, কেউ এরকম বলে, কেউ বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজেই খোদা ছিলেন, উনি নিজেই আল্লাহ ছিলেন। নাউজুবিল্লাহ বলে। কেউ বলে উনি নিজেই আল্লাহ ছিলেন। এই চার দল যে হয়ে গেছে, এই চার দলের একটা মহা সম্মেলন করছে। বাদশাহ নিজে একটা মহা সম্মেলন করছে। এই সম্মেলনের ভিতরে চার দলের চারটা প্রতিনিধি চারটা বড় আলেমকে ডাকছে। তোমরা এই চারজন চার দলের প্রতিনিধিত্ব করবা, আসো বসো, তোমাদের চারজনের কথা আমরা শুনতে চাই। চারজনকে যখন একত্রিত করছি, এই তিনজন মিলে প্রথম একজনকে জিজ্ঞাসা করেছে, আপনি বলেন তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে আপনার ধারণা কি? এই লোকটা ছিল ইয়াকুবিয়া। এই লোকটা ডেকে ডেকে বলতেছে ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে, মরিয়ম পুত্র ঈসা সম্বন্ধে আমার ধারণা হলো এই ঈসা নিজেই আল্লাহ ছিলেন, এ নিজেই আল্লাহ ছিলেন।
দুনিয়ার ভিতরে যতদিন ইচ্ছা সে অবস্থান করেছে, দুনিয়ার ভিতরে যারা ইচ্ছা তারে মাইরা ফেলাইতো, আবার যারা ইচ্ছা তারে জিন্দেগি দুনিয়ার জীবন দান করে দিত, যারা ইচ্ছা তার অন্ধ চোখটা ভালো করে দিত, আবার যারা ইচ্ছা তার কুষ্ঠ রোগ ভালো করে দিত, শ্বেত রোগ ভালো করে দিত, যারা ইচ্ছা কবর থেকে জীবিত করে উঠাইতো, আবার যারা ইচ্ছা শোয়া দিয়ে দিত। ঈসা নিজেই আল্লাহ ছিলেন, যতদিন ইচ্ছা হয়েছে দুনিয়ায় ছিলেন, আবার ইচ্ছা হয়েছে আসমানে চলে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে ঈসা নবীর কিছু মুআজিজা ছিল। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর কিছু মুআজিজা ছিল। মুআজিজা, এই মুআজিজার ভিতরে 4-5টা মুআজিজা, উল্লেখযোগ্য 5টা মুআজিজা আছে। লম্বা সময় লাগবে, আমি সংক্ষেপ করে বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর মুআজিজা কোরআন শরীফের ভিতরে আসছে। কোরআন শরীফে সূরা আলে ইমরানে আছে, সময় নেই। 1 নম্বর মুআজিজা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাত দিয়া পাখি বানাইতো, অথবা কোনো মানুষ যদি পাখি বানাইতো, মাটি দিয়া পাখি বানায়া ওই পাখিটারে সামনে নিয়ে আইসা রাখতো, সুন্দর সূরত দিয়া পাখিটারে সামনে নিয়ে আইসা রাখতো। ওরা ফানাফাকা ফিহি মির রূহ, এই যখন এই পাখিটারে সামনে রাখতো, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে ওই পাখির ভিতরে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ফু দিতে দেরি হইতো, ওই পাখিটা জীবন্ত হয়ে আসমানে উড়ে যাইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 মুআজিজা। 2 নম্বর মুআজিজা ছিল, কোনো মানুষ যদি কবরের ভিতরে শায়িত থাকতো, কবরের ভিতরে মারা গেছে, কবরের জিন্দেগিতে, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গিয়া যদি বলতো, ইয়া আব্দুল্লাহ কুম বিইذنিল্লাহ, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি দাঁড়ায় যাও। যেমনি কথা বলতো, কবরের মাটি 2 দিকে ফাঁকা হয়ে চলে যায়, কবরের মরা মানুষটা কবর থেকে লাফ দিয়ে দাঁড়ায় যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। জন্ম থেকে অন্ধ এমন কোন মানুষ, জন্ম থেকে অন্ধ, চোখে দেখে না কিছুই, জন্ম থেকে অন্ধ, দুনিয়ার আলো বাতাস কোনোদিন দেখে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড়াইলে ঈসা নবী আল্লাহর নাম নিয়ে ঈসা পয়গম্বর যখন তার চোখের ভিতরে হাতটা এমন করে বুলাইয়া দেয়, হাত বুলাইয়া দিতে দেরি হইতো, ঈসা পয়গম্বরের হাতের বরকতে রব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিতে দেরি করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা মুআজিজা ছিল। শ্বেত রোগ, কুষ্ঠ রোগ, আগের জামানায় তো এগুলো প্রচুর ছিল, কুষ্ঠ রোগী প্রচুর ছিল, ধবল রোগী প্রচুর ছিল, হাদিসের বর্ণনার ভিতরেও আছে, প্রচুর ছিল এগুলো। গোটা শরীর সাদা হয়ে যায়, এখনো আছে কিছু কিছু, কোন আছে না, এখনো আছে কিছু কিছু, গোটা শরীর সাদা হয়ে যায়, এরকম মানুষ ছিল। তো এই শ্বেত রোগ, কুষ্ঠ রোগ, ধবল রোগ, এরকম কোন মানুষ যদি তার সামনে আসতো, হাত দিয়ে শুধু বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যদি হাত তার শরীরের ভিতরে বোলায় দিত, আল্লাহ রাব্বুল আলামিন তার সুস্থতার নিয়ামত দান করে দিত। কোনো মানুষ যদি ঘর থেকে কি খেয়ে আসছে, তার ঘরের ভিতরে কি রেখে এসেছে, নবীর সামনে যদি এসে দাঁড়াইতো, পয়গম্বর তার চেহারা দেখে বলে দিতে পারতো, তুমি ঘর থেকে কি খেয়ে আসছ আর তোমার ঘরের ভিতরে কি কি রাইখা আসছো। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো ছিল নবীর মুআজিজা। এইগুলো দেখা একজন ডেকে ডেকে বলতেছে, শোনো, নবী ওই ঈসা সম্বন্ধে আমার ধারণা হলো ঈসা নিজেই খোদা ছিলেন, ঈসা নিজেই আল্লাহ ছিলেন, উনি আসমান থেকে দুনিয়াতে আসছে, আইসা যতদিন মন চাইছে এতদিন থাকছে, তারপরে আবার চলে গেছে আসমানে। এটা আমার আর কোনো কিছু বলার নাই। ওই 3 ব্যক্তি এবার ডেকে ডেকে বলতেছে, তুমি যা বলছো, অপর 3 আলেম, ওই আলেম বলতে, তুমি যেটা বলছো এটা ঠিক নয়, তোমার ধারণা মিথ্যা। এবার যে 3 জন আছে, 2 জন আরেকজনকে বলতেছে, তুমি বলো তোমার ধারণা কি, বড় আলেম তোমার ধারণা কি? ও ডেকে ডেকে বলতেছে, আমার ধারণা ঈসা আল্লাহর পুত্র ছিলেন। নাউযুবিল্লাহ। জোরে কর। কোরআন শরীফের মধ্যে আসছে, অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলছে মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পুত্র। জোরে কর নাউযুবিল্লাহ। টাইম নাই, কথা নাই। এখন ওই
তিনজনের ভিতর থেকে একজন বলল যে আমি এটা ধারণা করি ঈসা নবী আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহি মিন যালিক। অপর দুইজন বলল তোমাদের ধারণা ঠিক হয় নাই, তুমি যেটা বলছো এটা মিথ্যা কথা, তোমার ধারণা সঠিক নয়, তোমার জ্ঞানের কমতি আছে। এখন যে দুইজন আছে এই দুইজনের ভিতর থেকে একজন আরেকজনকে বলতেছে তোমার ধারণা কি ঈসা নবী সম্বন্ধে, তুমি এবার বলো। ওই লোকটা ডেকে বলতেছে আমার ধারণা ঈসা নবী, ঈসা হলেন তিন খোদার এক খোদা। আমার ধারণা ঈসা তিন খোদার এক খোদা। তিন খোদা আবার কেরা কেরা? কয় এক হলো আল্লাহ, এক খোদা হলো আল্লাহ, দ্বিতীয় খোদা হলো ঈসা, আর তৃতীয় খোদা হলো ঈসা নবীর মায়ের কথা কয় মারিয়াম তৃতীয় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। বলেন আমাদের খোদা কয়টা? আমাদের রব কয়টা? এক আল্লাহ। এই একজন যে দ্বারা একজন যে আছে উনি বলতেছে তোমার ধারণাও সঠিক নয়। এবার তিনজন মিলে এরে বলতেছে বাকি যে আছে তোমার ধারণা কি, তুমি বলো তো। এই লোকটা বলতেছে আমার ধারণা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পয়গম্বর। ঈসা রে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়া দুনিয়ার ভিতরে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই একদল নাজাত, এরাই হলো মুসলিম, এরাই হলো মুসলমান। এই দলটাই নাজাত পেয়ে যাবে, আর ওই তিন দল ভ্রান্ত, ওই তিন দল ভ্রান্ত, ওই তিন দল জাহান্নামে চলে যাবে। এখান থেকেই এর পরেই ওই যেই বাদশাহ, প্রতান্ত্রিক যে বাদশাহ, এই বাদশাহ যে সম্মেলন করছে, এই সম্মেলন করে নিয়ে এই জায়গায় লম্বা একটা মানে খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানরা কিভাবে আসছে, কোথায় থেকে আসছে, কিভাবে তাদের ধ্যান ধারণা কি, এই জায়গার থেকে বিস্তারিত আলোচনা করলে বোঝা যাবে। এখন সময় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সামনের সপ্তাহে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।